আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকে বিষয়টা হচ্ছে আপনি আপনার কম্পিউটার যে ব্যবহার করছেন এই কম্পিউটারে কি কি স্পেসিফিকেশনগুলো আছে কোথা থেকে দেখতে পারবেন, বা দুইটি উপায় আছে। দুইটি উপায়ে আপনি দেখতে পারবেন কোন কোন অপারেটিং সিস্টেমের কি কি আপনি ব্যবহার করছেন, কত জিবি র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, মেমোরি, ভার্সন কত, সব তো দেখতে পারবেন কীভাবে। দুইটি উপায়, একটা উপায় হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনি গ্রাফিক্যালি দেখতে পারবেন। গ্রাফিক্যালের যে বিষয়টা সেটা আগে, যেমন এখানে যদি আপনি লেখেন সিস্টেম ইনফরমেশন, টিইএম সিস্টেম ইনফরমেশন, এই যে করলে এখানে দেখেন সামারি, সিস্টেম সামারি লেখা আছে। দেখেন ওএস নেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, ভার্সন 10.019.045 হচ্ছে ভার্সন। আদার ওএস ডিসক্রিপশন, মানে আদার কোনো অপারেটিং সিস্টেম আছে কিনা সেটা নট অ্যাভেলেবল। ওএস ম্যানুফ্যাকচার হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন, সিস্টেম নেম আইটি, সিস্টেম ম্যানুফ্যাকচার হচ্ছে সিস্টেম ম্যানুফ্যাকচারার, তারপরে সিস্টেম মডেল হচ্ছে সিস্টেম প্রোডাক্ট নেম, সিস্টেম টাইপ হচ্ছে মানে আপনার এই সিস্টেমটার টাইপ কি সেটা হচ্ছে 64 বিটের বেসড পিসি। তারপরে প্রসেসর কি, প্রসেসর হচ্ছে কোরাই 3 6 জেনারেশন, এটা এখানে আছে। তারপরে বায়োস হচ্ছে আমেরিকান মেগাট্রেন্ড ইনস 4211। তারপরে হচ্ছে এসএমই বায়োস হচ্ছে 3.0। আরও কিছু আছে এখানে। ইউএফআই সিস্টেম, আরেকটা হচ্ছে লিগাসি সিস্টেম, আরেকটা হচ্ছে ইউএফআই সিস্টেম। ইউএফআই হচ্ছে বর্তমানে যে আমরা 64 বেস যেটা ব্যবহার করে থাকি বেস, সেটা ইউএফআই এর মাধ্যমে আমরা বুট করে থাকি। আরেকটা হচ্ছে যদি এমবিআর যেটা লিগাসি সিস্টেম, সেটা যদি আগের যে অপারেটিং সিস্টেম যে 32 বিটের সেটা যদি দেন, তাহলে লিগাসি অপারেটিং সিস্টেম লিগাসির মাধ্যমে আপনি বুট করতে পারবেন, মানে এমবিআর এর মাধ্যমে। আর এখানে আরও বেশি যেমন এই যে প্ল্যাটফর্ম রুল হচ্ছে ডেস্কটপ, সিকিউর সোর্স বুট হচ্ছে অফ করা আছে। তারপরে আরও কিছু আছে এখান থেকে দেখে নিতে পারবেন। আরেকটা হচ্ছে এখান থেকে বাকি বাকি বিষয়গুলো দেখায়, যেমন হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার হচ্ছে ভার্সন এটা। আর ইউজার নেম যে ব্যবহার করতেছে তার নাম আইটি /তানিম, আমার নাম দেওয়া আছে। টাইম জোন হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে। ইনস্টল ফিজিক্যাল মেমোরি যেটা র্যাম 8 জিবি, টোটাল ফিজিক্যাল মেমোরি 7.87, অ্যাভেলেবল ফিজিক্যাল মেমোরি 3.62, টোটাল ভার্চুয়াল মেমোরি 10.7। মানে ভার্চুয়াল মেমোরি আমি আরেকটা ক্রিয়েট করেছিলাম। অ্যাভেলেবল ভার্চুয়াল মেমোরি 5.74, এটা ভার্চুয়াল মেমোরি। এখানে দেখেন সিস্টেম ইনফরমেশনের অনেক কিছু দেওয়া আছে, আর অনেকগুলো দেখতে পাবেন। আর এখানে হার্ডওয়্যার রিসোর্স, আপনার হার্ডওয়্যার রিসোর্সের অপশনে যদি ক্লিক করি, এখানে আছে দেখেন আপনি হার্ডওয়্যার হচ্ছে কনফ্লিক্ট শেয়ারিং, কি কি অপশনগুলো আছে, আইও মানে অপারেটিং সিস্টেম ইনপুট আউটপুটের, তারপরে মেমোরি অ্যাড্রেস, রিয়েলটেক পিসিআই, জিবিআই কোথায় ব্যবহার করছেন সব কিছু এখান থেকে শো করবে, এখান থেকে দেখতে পারবেন। তারপরে ডিএমএ এখানে নাই, ফোর্স হার্ডওয়্যার এটাও নেই। আইও হচ্ছে ইনপুট আউটপুট সিস্টেম কি কি ব্যবহার করতেছেন, মাদারবোর্ডের কি কি রিসোর্স আছে সবগুলো ওকে নাকি এনাবল নাই। এই যে এখানে আপনি যা কিছু ব্যবহার করছেন ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট বলতে কি, এই যে আমরা যে মেমোরি ব্যবহার করি বা ইউএসবি পেন ড্রাইভ ব্যবহার করি, বা আমরা একটা স্পিকার কম্পিউটারের সাথে ব্যবহার করতেছি, বা আমরা আদার্স কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেছি, সেগুলো এই আইও মানে ইনপুট আউটপুট। তারপরে আইআর কিউএস, এখানে ওই যে মাইক্রোসফট কর্পোরেশনের বাকি বিষয়গুলো আছে। তারপরে মেমোরি কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কোন কোন সাইডে মাদারবোর্ড রিসোর্সের সব কিছু ওকে আছে। ইন্টেল পিসিআই মাদারবোর্ড রিসোর্স সব কিছু ওকে। আর এখানে হচ্ছে কম্পোনেন্ট, মানে আমার এই পিসিতে কি কি আছে, যেমন মাল্টিমিডিয়াতে ক্লিক করলে অডিও কোডস, মানে অডিও ভিডিও কোডস সেগুলো ব্যবহার করা হয় সেগুলো। তারপরে সিডি রোমে সাউন্ড ডিভাইস কোনটা ব্যবহার করছি সেটা এখানে কিন্তু শো করছে। ডিসপ্লে বলতে কি আপনার মনিটরটা যেটা ব্যবহার করতেছেন এই ডিসপ্লের জন্য মানে কি কি গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে সেটা এখান থেকে শো করবে। তারপরে ইনফ্রারেড এখানে নাই। ইনপুট আউটপুটে কি কি আছে, কিবোর্ড, পয়েন্টিং ডিভাইস, মানে কি আমি মাউস যেটা ব্যবহার করি এটা পয়েন্টিং ডিভাইস। আর একটা মডেম নাই। তারপর নেটওয়ার্কে অ্যাডাপ্টার আছে, প্রোটোকল আছে। অ্যাডাপ্টারে কি আছে, অ্যাডাপ্টার তো দেখতেই পাচ্ছেন, প্রোটোকল, শক, তারপরে পোর্টস, সিরিয়াল, প্যারালাল,
সিরিয়াল পোর্ট, আটা সাটা এগুলো এই ধরনের পোর্ট আছে। তারপরে প্যারালাল পোর্টগুলো আছে, প্যারালাল পোর্ট কিছু আছে, এখানে নাই। স্টোরেজ, আচ্ছা স্টোরেজে আছে আমি ড্রাইভার্স, ড্রাইভার্স এখানে আছে সি, লোকাল ফিক্সড ডিস্ক আছে, তারপরে ডিতে আছে, তারপরে ই আছে। মানে আমার একটা লোকাল স্টোরেজ ডিভাইস যেটা সি হচ্ছে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এসএসডি, আর একটা হচ্ছে ডি হচ্ছে আমি যেটা আলাদা হার্ড ডিস্ক একটা ব্যবহার করছি সেটাই। আর সবগুলোই কিন্তু এনটিএফএস ফরম্যাটে আছে, সাইজ দেওয়া আছে, যে সাইজগুলো দেওয়া আছে প্রত্যেকটা আমি পার্টিশন করে আলাদা আলাদা করেছি সেটাও আছে। আইএসকেজি কন্ট্রোলার যেটা এসকেজি আই, যেটা মাইক্রোসফট স্পেস কন্ট্রোলার, মাইক্রোসফট স্টোরেজ স্পেস কন্ট্রোলার, ম্যানুফ্যাকচার মাইক্রোসফট, স্ট্যাটাস ওকে, পিএনপি ডিভাইস এটাও দেওয়া আছে ওকে সব কিছু। তারপরে এখানে ইন্টেলের বাকি যে মানে আমার মাদারবোর্ডটা যে ইন্টেলের সেটা এখান থেকে শো করবে, দেখতে পারবেন কি কি ইন্টেলের আছে। তারপরে প্রিন্টিংয়ের অপশন কোনোটাই ওকে নাই, সবগুলোই প্রিন্টিং আপনি করতে পারবেন। ধরুন কোনো প্রিন্টিং যদি অ্যাড করে থাকেন তো সেই ক্ষেত্রে এই প্রিন্টিং প্রেসের মাধ্যমে এখানে সব কিছু শো করবে। প্রবলেম ডিভাইস, আপনার ডিভাইসে কোনো প্রবলেম আছে কিনা, নো অ্যাভেলেবল, এই ধরনের কোনো ডিভাইসে প্রবলেম নেই। আর এটা হচ্ছে ইউএসবি, ইউএসবি কি আমি ব্যবহার করতেছি ইন্টেল আর ইউএসবি 3.0 এক্সটেন্সিবল, আমি একটা ইউএসবি ব্যবহার করতেছি সেটা। আর সফটওয়্যার এনভায়রনমেন্টে কি কি আছে, সিস্টেম ড্রাইভার্স অনেক কিছু আছে, প্রিন্ট জবস, নেটওয়ার্ক কানেকশন, রানিং টেবিলস, লোডেড মডিউলস, সার্ভিস, এগুলো সব কিছু প্রোগ্রাম গ্রুপস, স্টার গ্রুপস, এগুলো সব কিছু আপনি এই সিস্টেম ইনফরমেশন থেকে দেখতে পারবেন এবং বলতে পারবেন, মনে রাখতে পারবেন আপনার কি কি আছে, কি কি লাগবে, কোনটা চলে গেছে সেটা ব্যবহার করতে পারবেন কিনা সেগুলো এখান থেকে শো করে। আরেকটা হচ্ছে আপনি যদি কমান্ড ফর্মের মাধ্যমে দেখতে চান, সেই অপশনটাও বলেছি, কমান্ড ফর্মে যাবেন, এখানে গিয়ে সিস্টেম ইনফো লিখবেন, SYSTEM সিস্টেম INFO, সিস্টেম ইনফো লিখবেন। দেখেন ও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে এখন কিন্তু সে আপনার এই যে আইপি অ্যাড্রেস আছে, আপনি যে ইন্টারনেট ব্যবহার করতেছেন সেটাও কিন্তু শো করে, নেটওয়ার্ক কার্ডস, তারপরে সরি আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, যেটা আমি গ্রাফিক্যাল ভাবে দেখিয়েছি সেটা কিন্তু এখানেও আপনি মানে মানে কমান্ড ফর্মের মাধ্যমে দেখতে পারবেন। যদি একটু বড় করি তাহলে দেখেন ওএস নেম দেওয়া আছে, ওই সেম যে বিষয়টা আপনি গ্রাফিক্যালি এখানে দেখেছেন, এই যে র্যামগুলো, র্যামটাও শো করছে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে হট ফিক্স, তারপরে দেখেন নেটওয়ার্কটা ব্যবহার করতেছেন, কাদের আইপিটা ব্যবহার করছেন, আপনার আইপি কত, ডিএসসিপি কত, এখানে কিন্তু সব কিছু শো করতেছে। তারপরে আপনি হাইপার বি রিকোয়ারমেন্ট, হাইপার বিতে কী কী ব্যবহার করছেন, হাইপার বি আছে কি না সেটাও শো করতেছে। তো এরকম করে এখান থেকেও আপনি সিস্টেমের ইনফরমেশনগুলো জানতে পারবেন, আপনি গ্রাফিক্যালিও জানতে পারবেন। তো দুইটি অপশনে আপনি কিন্তু দেখিয়ে যাচ্ছে আপনার কম্পিউটারের সিস্টেমগুলো আপনি শো করতে পারবেন, দেখতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং এই বিষয় সম্পর্কে আপনার আরও ধারণা নিতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে নেবেন, আমি বাকি অপশনগুলো দেখিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।